হাত নামারি কেন? অঙ্ক হয় নাই? সত্যি কথা বল, নয়তো 5 নম্বরে বেদ দিয়ে কেরামতি বের করবো। স্যার, হুমায়ুন মুনিরের খাতা দেখে একটু ক্লিফাই করেছে, আমি দেখেছি। বেদ নিয়ে এসে স্যার। যা নিয়ে আয়। হুমায়ুন, ভূত পুষবি? ভূত পুষবো মানে? আজ আমি একটা ভূতের বাচ্চা আনতে যাবো। ভূতের বাচ্চা মানে? ভূতের বাচ্চা কি পাওয়া যায় নাকি? হ্যাঁ, আর সঙ্গে আমাকে একজন ভূতের বাচ্চা দেবে। যাবে আমার সাথে? যাবো। এই কোথায় নিয়ে এলি আমাকে? কথা বলিস না, চল আমার সাথে। এই ভিতরে আয়। ভূতের বাচ্চা নিবি, কোনো পাত্র এনেছিস? পাত্র আনিস নিয়ে তো নিবি কি করে? এটা তো হাওয়ার তৈরি, এটা তোর পকেটে করে নেওয়া যায়নি। ঠিক আছে, দেখি ঘরে কিছু আছে কি না। এই নে, এই বোতলে ভূতের বাচ্চা আছে। এত ছোট বোতলের মধ্যে ভূতের বাচ্চা? কলসের ভিতরে যদি বিশাল দৈত্য থাকতে পারে, এই বোতলে ভূতের বাচ্চা থাকতে পারে না? নে, সাবধানে রাখিস। এরা চাঁদের আলো পছন্দ করে, চাঁদের আলো খায়, মুক্ত হাওয়া পছন্দ করে, মুক্ত হাওয়া খায়। এখন যা, বিদায় হ। পকেটটা কেমন গরম গরম লাগছে, বোতলের ভিতরে ভূতটা নড়াচড়া করছে। ভয় লাগছে? তাহলে আমাকে এখন দিয়ে দিস, সকালে নিয়ে নিস। সকালে সূর্যের আলোতে আর ভয় লাগবে না। বল, মৌসুমী বায়ু কাকে বলে? ঠান্ডা ও মুলায়ম বায়ুকে মৌসুমী বায়ু বলে। এই বায়ু গায়ে লাগলে ঠান্ডা লাগে, আর যাদের বেশি লাগলে ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে। যাদের টনসিলের সমস্যা তাদের মৌসুমী গায়ে বায়ু লাগানো উচিত না। চর খাবি, ফাজিল কথাকার। চর দিলে তুমিও খামচি খাবে। হুমায়ুন, এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সন্ধ্যাবেলা কোথায় গিয়েছিলে? সত্যিকার বল, মিথ্যে বলতে পারবো? স্যার, আমি ভূতের বাচ্চা আনতে গেছিলাম। কি বললি? কোথায় সেটা? স্যার, প্যান্টের পকেটে। বের কর। এই তোর ভূতের বাচ্চা? জি স্যার। কাল এটা নিয়ে স্কুলে আয়, তোকে কেরামতি দেখাবো। বস, হুমায়ুন এসেছিস? জি স্যার। এনেছিস? জি স্যার। সবাইকে দেখা। সবাই দেখেছি স্যার। গুড। এই ক্লাসে কে কে বিশ্বাস করে ভূত আছে? হাত তোল। হাত নামা। যত বিজ্ঞ বেতল, এই বোতলে যা আছে তা আমি গিলে প্রমাণ করব ভূত বলে কিছু নেই। যা, কেউ কেউ আমাদের পানি নিয়ে আয়। হুমায়ুন এদিকে যায়, বের কর। যা, গিয়ে বস।
ভূত গিলে ফেলেছি, ভূতের বাচ্চা হজম। বসো। এই হুমায়ুন, এদিকে আয়। স্যার দেখেছেন আমাকে? হ্যাঁ স্যার আপনার শরীরটা কি খারাপ? হ্যাঁ, তোর এটা খাওয়ার পর থেকে পেটের মধ্যে কেমন যেন করছে। ও আচ্ছা। তুই যেখান থেকে ওটা এনেছিলি ওনার বাসা চিনিস? জি স্যার। আমাকে নিয়ে যাস তো। আচ্ছা স্যার। আমি হুমায়ুনের অঙ্ক শিক্ষক, অঙ্ক করে। বাহ, খুব ভালো তো। এখন বলো আমার কাছে কি চাও? কিছু চাই না জনাব। কিছু চাই না মানে? শুধু শুধু আমার সময় নষ্ট করতে এসেছো? একটু পর পর বৃষ্টি ডেকুর দিচ্ছ কেন? আপনি যে ভূতের বাচ্চাটা দিয়েছিলেন না, সেটা স্যার গিলে ফেলেছে। তারপর থেকে ওনার এমন ঢেকুর উঠছে। তার স্যারের বড় কষ্ট। ভূতের বাচ্চা গিলেছো কেন? এটা কি কোনো খাওয়ার জিনিস? ভূত বলে যে কিছু নেই এর প্রমাণ করবার জন্য। যদি কিছু না থাকে তাহলে পেটের ভিতরে যে জিনিসটি গজগজ করছে সেটি কি? অসুখ বিসুখ করেছে বোধহয়। ভূতের বাচ্চা হজম হচ্ছে না। মুরগির পালক দিয়ে নাকে সুরসুরি দিতে হবে, তাহলে হাঁচি আসবে। হাঁচির সাথে ভূতের বাচ্চা বের হয়ে আসবে। অনেক যন্ত্রণা। তোদের জন্য একটা দুঃসংবাদ আছে, এবারে গ্রীষ্মের ছুটি 2 সপ্তাহ কমানো হলো। চল অনেক রবীন্দ্রনাথের বাড়িতে, তিনি যদি পুরো বুদ্ধি দেন। চল যাই। অন্যায়, খুবই অন্যায়। ছুটি কমাবার কোনো রাইট নেই। রবি ঠাকুর বেঁচে থাকলে খুব রাগ করতেন। এখন আমরা কি করব? ভূতের বাচ্চা ছাড়া তো আর কোনো পথ দেখছি না। কবে থেকে স্কুল বন্ধ চাও এটা বলে দিবে, তাহলেই হবে। কি যে বলেন আপনি? কি বলি মানে? এক চড় লাগাবো। যা করতে বলছি করো। আরেকটা কথা, মাসে একবারের বেশি কিছু চাইবে না। ভূত এখনো বাচ্চা। ও বোতল ভূত ভাই, তুমি কেমন আছো? তুমি ভালো আছো? কালকে থেকে কি তুমি আমাদের স্কুলটা একটু বন্ধ করে দিতে পারবে? ও সোনা ভূত ও ময়না ভূত, দাও না বন্ধ করে। এই কি হচ্ছে রে এসব? না কিছু না। কি করছিস? কার সঙ্গে কথা বলছিস? বোতল ভূতের সঙ্গে। এই তো কি মাথা খারাপ হয়েছে? হয়েছে। তোরা তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। নতুন বিল্ডিং এর কাজ শুরু হয় থেকে তোমাদের গরমের ছুটি শুরু হলো। আজ থেকে তো ছুটি শুরু। সকালবেলা উঠবি, ভোরবেলা রাখে আমার সাথে মর্নিং ওয়াকে যাবি। বিকালে 1 ঘন্টা ছুটি হবে, 5টা থেকে 6টা। এরপর রাত 10টা পর্যন্ত পড়া, বুঝছিস? ও ভাই বোতল ভূত, আমাকে বড় চাচার হাত থেকে বাঁচাও। আমাদের ছোট নদী চলে বা কেউ আগে বৈশাখ মাসে তার হাটের আই বোকা, তুই এখনো পড়ছিস কেন? তোর জন্য একটা সুখবর আছে। চাচা বলেছে এই ছুটিতে কোনো পড়ালেখা নেই, শুধু খেলবি আর খেলবি। রাখ, চল। উনি আছে? উনিটাকে? ওই যে দাড়িওয়ালা ভদ্রলোক। ভিতরে আসো। কি ব্যাপার বলো তো? তার আগে বলুন, আপনি কি উনি? হ্যাঁ, আমি সেই মানুষ। আপনি আমাদের বোতল ভূত দিয়েছিলেন? কি সর্বনাশের কথা! আমি কোথায় ভূত পাবো বোতলে ভরে দিব? এই যে দেখুন না, আমার সঙ্গী আছে। আসলে ব্যাপারটা হয়েছিল কি, তোমাদের বলি, আমার মাথা ঠিক ছিল না। দীর্ঘদিন অসুস্থ ছিলাম তো, মনে হয়েছে মাথা খারাপ হয়েছিল, তাই এগুলো করেছিলাম। আমার মাথা না হয় খারাপ ছিল, কিন্তু তোমাদের মাথা তো খারাপ ছিল না। তোমরা এগুলি কেন বিশ্বাস করেছো? বোতল ভূত আমাদের জন্য অনেক কিছু করেছে। এসব এমনিতেই ঘটতো, স্বাভাবিক নিয়মেই ঘটেছে। মানুষের ক্ষমতা অসীম, ভূতের দরকার হয় না। যাও, বোতল নিয়ে বাড়ি যাও। বাস্তবে হয়তো বোতলভূত বলে কিছু ছিল না, কিন্তু হুমায়ুন বোতলভূতকে বিশ্বাস করে। সে বোতলভূতকে ভালোবাসতো এবং আজীবন ভালোবেসে যাবে।